আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে কবরে দেহর অবস্থা এবং আযাবের প্রাকৃতি নিয়ে। আযাবের প্রাকৃতি নিয়ে, কবরে দেহের অবস্থা ও আযাবের প্রাকৃতি নিয়ে। আমরা জানি আমরা জানি যে এবং বিশ্বাস করি যে ইসলামে বিশ্বাস করা হয়। ইসলামে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মা কবরে থাকে। এটা ইসলামে বিশ্বাস করা হয় যে আত্মা কবরে থাকে মৃত্যুর পর। এবং সেখানে সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর সেটা মুনকার নেকির সাথে। তাহলে কবরের আযাব বা নিয়ামত মূলত রূহ অর্থাৎ আত্মা অনুভব করে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কবরে দেহের অবস্থা ও আযাবের প্রাকৃতি। তাহলে কবরের আযাব বা নিয়ামত মূলত রূহ অর্থাৎ আত্মা অনুভব করে। শুধু দৈহিক পচন এর সাথে সরাসরি সম্পর্ক নেই। আর দৈহিক পচন বলতে কি বোঝায়? যেমন দেহটা পচে গেল, তাহলে পচা দেহর সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ আপনি মারা গেলেন আর আপনার দেহটা জমিনে পড়ে আছে, কিন্তু তার কোনো লড়াচড়া নেই, যেহেতু আপনি মৃত। আপনার রূহ অর্থাৎ আপনার আত্মা আপনার কাছে নেই, তাই আপনি মৃত। অতএব আপনি আপনার দেহের পরিচালক সেটা আপনার কাছে নেই। তাই বলা হয়েছে কবরের আযাব মূলত রূহ আত্মা অনুভব করে। শুধু দৈহিক পচন এর সাথে এর সরাসরি সম্পর্ক নেই। দেহের পচন এবং আত্মার আযাব। দেহের পচন এবং আত্মার আযাব। দেহ মাটির সাথে মিশে যায়, কিন্তু আত্মা জীবিত থাকে। আমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের আলোচনার টপিক হলো কবরের আযাব বা কবরের সুখ শান্তির ব্যাপারে। এটা সত্য নাকি মিথ্যা? দেহর পচন এবং আত্মার আযাব। দেহ মাটির সাথে মিশে যায়, কিন্তু আত্মা জীবিত থাকে এবং আল্লাহর ইচ্ছায় আযাব বা সুখ অনুভব করে সেই আত্মা। আল্লাহর ইচ্ছায় আযাব বা সুখ অনুভব করে সেই আত্মা। এটি অদৃশ্য বিষয়, অর্থাৎ গায়বী বিষয়, যা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। আমরা থিওরি হিসেবে বিজ্ঞানে বিশ্বাসী, তাই অধিকাংশ ইহুদিরা গায়েবে বিশ্বাস করে না। তারা ঈমান আনে না, অর্থাৎ ইসলাম ধর্ম কবুল করে না। এটা অদৃশ্য বিষয়, এটা গায়েবের বিষয়, তাই তারা ঈমান আনে না, যা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। বরং ঈমানের মাধ্যমে বিশ্বাস করতে হয়। আর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিস উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব সম্পর্কে হাদিসে তিনি বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত। তাহলে কবর হয় কারোর জন্য জান্নাতের একটি বাগান, তার মানে স্বর্গের রাজ্য, আর নতবা হবে জাহান্নামের একটা গর্ত অথবা নরক। তাহলে এখানে দৈহিক পচন সত্ত্বেও আত্মার অবস্থান ও অনুভূতির বর্ণনা করা হয়েছে। আমরা এ বিষয় নিয়ে হিন্দু এবং খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম কবরের আযাব নিয়ে কিছু আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। ইসলামে বিশ্বাস করা হয় যে কবরের আযাব শুধু মুমিন বা কাফেরদের জন্য নির্দিষ্ট নয়। ইসলামে বিশ্বাস করা হয় যে কবরের আযাব শুধু মুমিন ও কাফেরদের জন্য নির্দিষ্ট নয়, বরং এটি ব্যক্তির আমল ও বিশ্বাসের উপর নির্ভর করে। মুমিন বা কাফেরের জন্য নির্দিষ্ট নয়। তাহলে কাফেরদের জন্য আযাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। আর সেটা আছে সূরা গাফির আয়াত নাম্বার 46। সেখানে আল্লাহ বলেছেন,
ফিরাউনের দল, ফিরাউনের পরিবারকে। তারা ফিরাউনের দল, তারা ফেরেশতারা ফিরাউনের দলকে আগুনের সম্মুখীন করবে সকাল এবং সন্ধ্যা, এবং সেদিন কিয়ামত সংঘটিত হবে। সেদিন ফেরেশতাদেরকে বলা হবে, অর্থাৎ নির্দেশ দেওয়া হবে, ফিরাউনের পরিবার পরিজনকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তাহলে এখানে ফিরাউন ও তার পরিবারকে আযাবের কথা বলা হয়েছে, তাদেরকে কবরের আযাবের কথা বলা হয়েছে, ফিরাউনের পরিবার ও তার সম্প্রদায়কে। আর আমরা অনেকে ভাবি ফিরাউন তো মুসা আলাইহিসসালামের জামানায়, সে তো অনেক দূরে। মুসা আলাইহিসসালামের জামানায় ছিল ফিরাউন, প্রায় 2000-এর উপরে বছর, 2000-এর উপরে বছর। আমরা তো তাদের সম্প্রদায় নয়, আমরা তো তাদের জ্ঞাতি গোষ্ঠী নয়। তাহলে বলা হয়েছে ফিরাউনের দল ও পরিবারকে। তাহলে আমরা তাদের পরিবারও নয়, আমরা তাদের দলও নয়। আসলেই আল্লাহ এখানে পরিষ্কার করেছেন যে ফিরাউনের দল বলতে ফিরাউনের মতন কর্মকাণ্ড যারা করবে, তার সাথে আছে ফিরাউনের পরিবার। তাহলে ফিরাউনের মতন কর্মকাণ্ড যারা করবে তাদেরকে ফিরাউনের দল বলা হয়। তাই বলা হয়েছে ফিরাউনের দল ও পরিবারকে। তারা ফেরেশতারা সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখীন করে। তাহলে সূরা গাফির আয়াত নাম্বার 46 সেখানে প্রমাণ হলো যে ফিরাউন এবং তার সম্প্রদায়, তাদের দলগুলো কবরে আযাব ভোগ করছে। আযাব ভোগ করছে, এখানে কবরের কথা বলা হয়েছে। ফিরাউন ও তার সম্প্রদায়কে কবরের আযাবের উল্লেখ করা হয়েছে। সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখীন করা হয়। আমরা আরো অন্য ধর্মগ্রন্থ অনুযায়ী তুলনামূলক তথ্য উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। যারা আল্লাহকে অস্বীকার করে বা শিরক করে তাদের জন্য আযাব প্রযোজ্য, তবে এটা আল্লাহর ইচ্ছাধীন। কোন ব্যক্তি কি পরিমাণ পাপী বা কাফের তা শুধু আল্লাহই ভালো জানেন। আমরা উদাহরণস্বরূপ দাহ প্রথা নিয়ে হিন্দু ধর্মগ্রন্থ ও খ্রিস্টান ধর্মগ্রন্থ থেকে এবং ইসলাম ধর্মগ্রন্থ থেকে দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি সাদৃশ্য নিয়ে। ইসলামে দাহ করা নিষিদ্ধ, এটা দেহের অবমাননা। মানুষের দেহ আল্লাহর আমানত, তাই ইসলামে দাহ প্রথাটা নিষিদ্ধ করেছে। কিয়ামতের দিন দেহ পুনরুত্থিত হবে, তাই দাহ করা নিষিদ্ধ, এবং দাহ করলে পুনর্গঠন করবেন, তাই দাহ করা নিষিদ্ধ। যে দেহ নিয়ে পৃথিবীর বুকে ছিল সেই দেহ নিয়ে আল্লাহ তাকে পুনরুত্থিত করবেন, এই জন্য দাহ করা নিষিদ্ধ। তবে দাহ করলেও আল্লাহর শাস্তি থেকে রেহাই নেই। দাহ করলেও আল্লাহর শাস্তি থেকে রেহাই নেই। আর এর কারণ হলো আযাব শুধু কবরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আখিরাতের চূড়ান্ত শাস্তি বা পুরস্কার দেওয়া হবে। দাহ করা ব্যক্তির রূহ অর্থাৎ আত্মা আযাব বা শাস্তি অনুভব করতে পারে। যেমন হাদিসে এসেছে যে ফিরাউনের লাশ সংরক্ষিত করলেও তার আত্মা শাস্তি ভোগ করছে। আমরা আরো কথা বলতে পারি, আল্লাহ মিথ্যা বলেনি, বিজ্ঞান গাইবী বিশ্বাস। আল্লাহর বাণী সত্য, কিন্তু মানুষের বোধশক্তি সীমিত। কিছু বিষয় গায়েব, অদৃশ্য, যা ঈমান দিয়ে মেনে নিতে হয়। উদাহরণস্বরূপ পচনশীল দেহ, জীবিত আত্মা। তাহলে বিজ্ঞান শুধু দেহের পচন প্রমাণ করে, কিন্তু আত্মার অস্তিত্ব বা তার অনুভূতি প্রমাণ করতে পারে না। আর ইসলাম বলে আত্মা আলাদা সত্তা, যা মৃত্যুর পরও থাকে। আল্লাহরও ক্ষমতা অসীম। আল্লাহ চাইলে পচে যাওয়া দেহকে পুনরায় জীবিত করতে পারেন, এবং করবেনও কিয়ামতের দিন। তাই আল্লাহ কবরের আযাবও তার ক্ষমতার মধ্যে। তাহলে সারসংক্ষেপ নিয়ে আমরা কথা বলতে পারি, কবরের আযাব মূলত আত্মার জন্য, দেহের পচন এর সাথে সাংঘর্ষিক নয়।
কবরের জন্য আযাব আছে, কাফেরদের জন্য আযাব আছে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। কেমন আযাব দিবে তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। দাহা করলেও আত্মার শাস্তি হতে পারে, আত্মার শাস্তি হতে পারে। তার কারণ দেহের ধ্বংস আল্লাহর শাস্তি রোধ করে না। দেহের ধ্বংস আল্লাহরও শাস্তি থেকে রোধ করে না। তাহলে গায়েবী বিষয় ঈমান আনতে হয়। বিজ্ঞান সবকিছু ব্যাখ্যা করতে পারে না, বিজ্ঞান সবকিছু ব্যাখ্যা করতে পারে না, গায়েবী ঈমান আনতে হয়। এবার আসুন আমরা হিন্দু ধর্মের কিছু গ্রন্থ থেকে, যেমন হিন্দু ধর্ম বেদ, উপনিষদ এবং গীতা, মৃত্যুর পরবর্তী জীবন ও শাস্তি পুরস্কার সম্পর্কে কি বলে। হিন্দু ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ ও গীতা। আমরা দেখি ঋগ্বেদ, ঋগ্বেদ খণ্ড 10 অধ্যায় 14 শ্লোক 2। সেখানে বলা হয়েছে, হে অগ্নি, তুমি আমাদের পিতৃপুরুষদের সেই লোকে নিয়ে যাও, সেই লোকে নিয়ে যাও যেখানে তারা পুণ্যের ফল ভোগ করেন, পুণ্যের ফল ভোগ করেন। তাহলে ঋগ্বেদ খণ্ড 10 অধ্যায় 14 শ্লোক 2 এখানে বলা হয়েছে এটি পুনর্জন্মের কথা ও কর্মফলের ধারণার ইঙ্গিত দেয়, যেটা কোরআনুল কারীমের সাথে সাদৃশ্য বহন করে। সূরা গাফির আয়াত নম্বর 46। আরো আছে কঠোপনিষদ খণ্ড 1 অধ্যায় 2 শ্লোক 6। সেখানে উল্লেখ আছে, মৃত্যুর পরে যারা অজ্ঞান ও অবিশুদ্ধ, মৃত্যুর পরে যারা অজ্ঞান ও অবিশুদ্ধ, তারা অন্ধকারময় জগতে প্রবেশ করে, কিন্তু যারা জ্ঞানী ও পবিত্র তারা আলোকময় লোকে গমন করে। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে কঠোপনিষদে খণ্ড 1 অধ্যায় 2 শ্লোক 6 মৃত্যুর পরে যারা অজ্ঞান ও অবিশুদ্ধ তারা অন্ধকারময় জগতে প্রবেশ করে, তার মানে এখানে নরকের কথা বলা হয়েছে, অন্ধকারময়। কারণ আমরা জানি অন্ধকার হবে নরক, জাহান্নাম হবে অন্ধকার। যারা অজ্ঞান, যারা এই বিষয় নিয়ে জ্ঞান রাখে না, যারা অবিশুদ্ধ, নিজেদেরকে শুদ্ধ করেনি, কিন্তু যারা জ্ঞানী ও পবিত্র তারা আলোকময় লোকে গমন করবে। তার মানে তারা আলোক উজ্জ্বল নূর জ্যোতি সেখানে প্রবেশ করবে, তার মানে স্বর্গের রাজ্যে। তাহলে সূরা গাফিরের 46 নম্বর আয়াতে কবরের শাস্তির কথা বলা হয়েছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আর সেটা বলছে ঋগ্বেদ খণ্ড 10 অধ্যায় 14 শ্লোক 2। আরো বলছে ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 12। সেখানেও বলছে, যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আর এটা বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 12-তে, যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাহলে এখানে পুনর্জন্মের ধারণা স্পষ্ট করেছে ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 12-তে, যেটা সূরা গাফিরের সাথে সাদৃশ্যের সাথে মিল আছে। আরো বলা হয়েছে নরক শাস্তি ধারণা সম্পর্কে। গুরু পুরাণ খণ্ড 2 অধ্যায় 1 শ্লোক 12। সেখানে বলা হয়েছে, পাপীরা নরকে গমন করে এবং বিভিন্ন প্রকার যন্ত্রণা ভোগ করে, যেমন লৌহ শলাকার বিছানা, অগ্নিদগ্ধ করা ইত্যাদি। তাহলে এখানে গুরু পুরাণ খণ্ড 2 অধ্যায় 1 শ্লোক 12-তে বলা হয়েছে পাপীরা নরকে গমন করে এবং বিভিন্ন প্রকার যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করে, যেমন লৌহ শলাকা বিছানায় অগ্নিদগ্ধ করা হবে। তার মানে পাপীরা নরকে যাবে, এখানে পরিষ্কার করা হয়েছে। আরো আমরা দেখতে পাই খ্রিস্টান ধর্ম, আর সেটা আছে বাইবেল। মৃত্যুর পরবর্তী শাস্তি ও পুরস্কার সম্পর্কে খ্রিস্টান ধর্ম বাইবেলে কি বলে, আর সেটা আছে মতি অধ্যায় 25 শ্লোক 46। যিশুর বাণী, যিশু বলেছেন পাপীরা অনন্ত শাস্তিতে যাবে, কিন্তু ধার্মিকরা অনন্ত জীবনে প্রবেশ করবে। তাহলে পাপীরা অনন্ত শাস্তিতে যাবে, তার মানে নরকে যাবে, যেখান থেকে বাহির হতে পারবে না, তার মানে অনন্ত শাস্তিতে যাবে। কিন্তু ধার্মিকরা যারা আল্লাহকে মেনে চলে তাদেরকে বলা হয় ধার্মিক।
ন্যায় প্রতিষ্ঠা করে, অন্যায়কে পৃথক করে, তাদেরকে বলা হয় ধার্মিক। তারা অনন্ত জীবনে প্রবেশ করবে। এটা সাক্ষ্য দিচ্ছে বাইবেল, মথি অধ্যায় 25 শ্লোক 46-এ। আরো আছে বাইবেল প্রকাশিত বাক্য অধ্যায় 20 শ্লোক 12 থেকে 15-তে বলা হয়েছে, মৃতদের তাদের কর্ম অনুযায়ী, মৃতদের তাদের কর্ম অনুযায়ী বিচার করা হয়। মৃত্যু ও পাতাল সমুদ্রে নিক্ষিপ্ত হয়। এটিও দ্বিতীয় মৃত্যু। এটিও দ্বিতীয় মৃত্যু। তাহলে এখানে দ্বিতীয় মৃত্যু বলতে অনন্ত শাস্তিকে বোঝানো হয়েছে। বাইবেল প্রকাশিত বাক্য অধ্যায় 20 শ্লোক 12 থেকে 15-তে বলা হয়েছে, মৃতদের তাদের কর্ম অনুযায়ী বিচার করা হয়, মৃত্যু ও পাতাল সমুদ্রে নিক্ষিপ্ত করা হয়। তাহলে এখানে নরকে যাওয়ার কথা স্পষ্ট করা হয়েছে এবং মৃতদেরকে বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিচার করবেন, একথা এখানে পরিষ্কার করা হয়েছে প্রকাশিত বাক্য বাইবেলে। আমরা আরো দেখতে পাই কবর আত্মার অবস্থান। কবর আত্মার অবস্থান। তাহলে কবরে আত্মার অবস্থান সম্পর্কে আরো বলা হয়েছে বাইবেল লুক অধ্যায় 16 শ্লোক 22 থেকে 24-এ বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ধর্মী ও লাজারের দৃষ্টান্ত। ধনী বলতে প্রভাবশালী আর লাজার বলতে গরিব, অসহায়, মিসকিন, দুস্থ, গরিব। তাই তাদেরকে বলা হয় লাজারের দৃষ্টান্ত এবং ধনীদের দৃষ্টান্ত। বাইবেল লুক অধ্যায় 16 শ্লোক 22 থেকে 24-এ বলা হয়েছে, ধনী ব্যক্তিদের মৃত্যুর পর সে জাহান্নামে যন্ত্রণা ভোগ করবে আর দারিদ্র লাজার স্বর্গে প্রবেশ করবে। তাহলে এখানে মৃত্যুর পরে শাস্তি পুরস্কারের ধারণা স্পষ্ট করা হয়েছে বাইবেল লুক অধ্যায় 16 শ্লোক 22 থেকে 24-এ, যেটা সূরা গাফিরে 46 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইহুদি ধর্ম না থাক তালমুল। মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে সেখানে বলা হয়েছে দানিয়েল অধ্যায় 12 শ্লোক 2, সেখানে বলা হয়েছে ভূতাল নিদ্রায় সহিত অনেকেই জাগ্রত হবে, কেউ অনন্ত জীবনের জন্য, কেউ অনন্ত লজ্জার জন্য। তাহলে এখানে ইহুদি ধর্মগ্রন্থে পরিষ্কার করা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে। ইহুদি ধর্মের পুনরুত্থান ও শেষ বিচারের ধারণা সম্পর্কে পরিষ্কার করছে। ভূতাল নিদ্রায় সহিত অনেকেই জাগ্রত হবে। তাহলে ভূতাল নিদ্রায় সহিত অনেকেই জাগ্রত বলতে কি বুঝায়? জমিনে যারা সহিতে আছে তারা জাগ্রত হবে। তাই বলা হয়েছে ভূতাল নিদ্রায় সহিত অনেকেই জাগ্রত হবে, তবে কেউ অনন্ত জীবনের জন্য। কেউ অনন্ত জীবন বলতে কি বুঝায়? এখানে স্বর্গের রাজ্যের কথা বলা হয়েছে, তাই বলা হয়েছে কেউ অনন্ত জীবনের জন্য। সেই ভূতায় নিদ্রার সহিত জাগ্রত হবে, অনেকে জাগ্রত হবে, অনেকে স্বর্গে যাওয়ার জন্য। আর কেউ অনন্ত লজ্জার জন্য, তার মানে অপমান অপদস্থ লাঞ্ছিত অবস্থায় অনন্ত অর্থাৎ চিরকাল নরকে যাবে। তাহলে ইহুদি ধর্মে পুনরুত্থান ও শেষ বিচারের ধারণা সম্পর্কে পরিষ্কার করছে দানিয়েল অধ্যায় 12 শ্লোক 2, যেটা সূরা গাফিরের 46 নম্বর আয়াতে পরিষ্কার করা হয়েছে। আমরা আরো এ বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেমন তালমুদ বেরাখত 28b, সেখানে বলা হয়েছে মৃত্যুর পর ধার্মিক গুণ মৃত্যুর পর উডেন স্বর্গে উদ্যান লাভ করবে। ধার্মিকরা স্বর্গের রাজ্য লাভ করবে, আর পাপীরা গেহিন নামে অর্থাৎ নরকে যাবে। তাহলে এখানে মৃত্যুর পরে ধার্মিকরা স্বর্গে যাবে আর পাপীরা গেহিন নেমে প্রবেশ করবে, তার মানে নরকে, জাহান্নামের কথা বলা হয়েছে। এ সম্পর্কে আমরা আরো বলতে পারি মিশনা সানহেদ্রিন শাস্তির ধারণা সম্পর্কে সেখানে বলা হয়েছে। মিশনা সানহেদ্রিন, সেখানে বলা হয়েছে অধ্যায় 10 শ্লোক 1, সেখানে বলা হয়েছে যারা অলৌকিক পাপ করে, ঈশ্বরকে অস্বীকার করে, তারা গেহিন নামে মানে নরকে যাবে এবং সেখানে চিরকাল থাকবে। আর চিরকাল
চিরকাল বলতে মিশনা সানহেদ্রি অধ্যায় শ্লোক 1 বলা হয়েছে, যারা মৌলিক পাপ করে, ঈশ্বরকে অস্বীকার করে, তারা গেহিন নামে অর্থাৎ নরকে যাবে, সেখানে তারা চিরকাল থাকবে। যেটা সূরা গাফিরের 46 নম্বর আয়াতে তা পরিষ্কার করা হয়েছে। পরকাল সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, কবরের ধারণার সম্পর্কে এর সারসংক্ষেপ হলো হিন্দু ধর্ম এবং ইসলাম শাস্ত্রীয় পুরস্কারের কথা বলছে, নরকের বর্ণনা দিচ্ছে। গুরুর পুরাণে রয়েছে, সেখানে বলছে, খ্রিস্টান ধর্মগ্রন্থে বলছে মৃত্যুর পরে বিচার ও অনন্ত শাস্তির পুরস্কার, স্বর্গ বা নরকের কথা ঘোষণা করছে। প্রকাশিত বাক্যেও সেই একই কথা বলছে দ্বিতীয় মৃত্যুর ধারণার সম্পর্কে। ইহুদি ধর্মগ্রন্থ সেই একই কথা বলছে শেষ বিচারের দিন, পুনরুত্থান ও গেহিন নামে অর্থাৎ নরকের শাস্তি সম্পর্কে। তাহলে ইসলাম ও অন্য ধর্ম এর মূল পার্থক্য হলো, ইসলামের কবরের আযাব একটি স্বতন্ত্র ধারণা, আত্মার শাস্তির শোক বা হাদিসে বিস্তারিত। অন্যান্য ধর্মের মৃত্যুর পরের শাস্তি পুরস্কার প্রধানত পুনর্জন্ম, হিন্দু বা অন্তিম বিচারের দিন ইহুদি খ্রিস্টান কেন্দ্রিক। তাহলে কবরে দেহের অবস্থা ও আযাবের প্রাকৃতিক দৃশ্য হলো, ইসলামে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে আত্মা কবরে থাকে এবং সেখানে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, মুনকার নেকির প্রশ্ন। কবরের আযাব বা নিয়ামত মূলত রূহ অর্থাৎ আত্মা অনুভব করে, এটা শুধু দেহের দৈহিক পচনের এর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে কোরআনুল কারীম যেটা ঘোষণা করছে এবং হাদিস যেটা ঘোষণা করছে, কোরআনুল কারীম ঘোষণা করছে সূরা গাফির আয়াত 46, ফিরআউনের দল যারা ফিরআউনের মতন কর্ম করবে, এই ফিরআউনের দল এবং ফিরআউনের পরিবার, তারা ফেরেশতারা আগুনের সম্মুখীন করবে এবং সেদিন কিয়ামত সংগঠিত হবে, বিচারের দিন, ফয়সালার দিন। সেদিন ফেরেশতাদেরকে বলা হবে, ফিরআউনের পরিবার পরিজনকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তাহলে ফিরআউন এখানে ইসলাম ধর্ম কবুল করেনি, অর্থাৎ মূসা আলাইহিস সালামের সেই ধর্ম পালন করেনি, সেটা কবুল করেনি, সে খোদাই দাবি করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা অনেককে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কাজ করেছিল আর এখনো করছে, সবাই ফিরআউনের দল। এখনো যারা ইসলামের বিরোধী কাজ করে তারা ফিরআউনের দল, তারা ফিরআউনের পরিবার, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা সূরা গাফির আয়াত নম্বর 46 তা প্রমাণ করছে। আরো প্রমাণ করছে হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ, তারা সকলেই প্রমাণ করছে পরকাল আছে এবং পরকালে আল্লাহর সম্মুখীন হতে হবে, যদিও তাদের দেহটাকে দাহ করে দেওয়া হয়। হিন্দু ধর্মগ্রন্থ, বেদ, উপনিষদ, ভগবদ গীতা, মূর্তির পরবর্তী জীবন সম্পর্কে, শাস্তি সম্পর্কে ঋগ্বেদ বলেছে খণ্ড 10 অধ্যায় 14 শ্লোক 2 আরো বলেছে কঠোপনিষদ অধ্যায় 41 শ্লোক 2 থেকে 6 আরো বলেছে ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 12 বা 23 আরো বলা হয়েছে নরক শাস্তি ধারণার সম্পর্কে গুরু পুরাণ খণ্ড 2 অধ্যায় 1 শ্লোক 12-তে। আরো বলা হয়েছে খ্রিস্টান ধর্মের বাইবেল ম্যাথিউ অধ্যায় 25 শ্লোক 46-এ। আরো বলা হয়েছে বাইবেল প্রকাশিত বাক্য অধ্যায় 20 শ্লোক 12 থেকে 15-তে। আরো বলা হয়েছে বাইবেল লুক অধ্যায় 16 শ্লোক 22 থেকে 24-এ। হিন্দু ধর্মগ্রন্থে এইভাবে অনেক কথাই বলা হয়েছে যা পরকাল সম্পর্কে ধারণা দেয়, যা সূরা গাফিরের 46 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে কবরের শাস্তি এবং সুখ শান্তির দৃষ্টান্ত নিয়ে। কবরের মানুষ সহিত থাকবে, সেখানে শাস্তিময় জীবন নাকি জাহান্নামের একটি গহীন গর্ত লাভ করবে, এখানে পাপী এবং নেককার মানুষের উপর নির্ভর করবে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সাদৃশ্য নিয়ে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং কোরআনুল কারীম সহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে চিরতরে, হতে পারে তার দেহটা দাহ করে দেওয়া হয়েছে, হতে পারে তার দেহটা সিংহ দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে, হতে পারে তার দেহটা মাছের পেটে চলে গেছে, সমুদ্রের পেটে চলে গেছে, হতে পারে তার দেহটা মাছে গিলে নিয়েছে এবং হতে পারে তার দেহটা কবরে শহীদ করানো হয়েছে। তাহলে কবর শব্দের আবিধানিক অর্থ হলো এহকাল থেকে পরকাল গমন, বারখাজি জীবন। মূলত একজন মানুষের
কবরের দেহের অবস্থা, আযাবের প্রাকৃতি নিয়ে যেটা আমরা জানি, কবরের আযাব বা নিয়ামত মূলত রূহ ও আত্মার উপরে নির্ভর করে। শুধু দৈহিক পচন এর সাথে সরাসরি সম্পর্ক নেই। এটার সাথে সম্পর্ক মূলত রূহ, যেটাকে আমরা আত্মা বলি। তাহলে আপনি মারা গেলেন আর সেটা শ্মশানে দাহ করা হলো। আর আল্লাহকে অপারগ করার চেষ্টা করলেন, আমাদের আর কিছু না হবে না, সবই শেষ হয়ে গেল। কারণ মূলত রূহ ও আত্মা অনুভব করে সুখ এবং শাস্তির ব্যাপারে। শুধু দৈহিক পচন এর সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। আমাদের আলোচনার বিষয় ছিল যে কবরের শাস্তি এবং সুখ শান্তির বিষয়ের উপর নির্ভর করে। আশা করি উত্তরটা পেয়েছেন।